দুর্ভাগ্য, বদনসিব, কপাল পোড়া ওই সকল মুসলমান যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। এদের জন্য দুর্ভাগ্য, এদের জন্য আযাব, আযাবুন আলীম। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, ওই সকল বেনামাজিদেরকে সুসংবাদ, শাস্তির সুসংবাদ দেন। কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েও নামাজ পড়ে না। নামাজি আর বেনামাজি যদি একই পশু দিয়া কুরবানি দেয়, আছে না, 3 জন নামাজি আর 2 জন বেনামাজি একাত্রে পশু ক্রয় করেছে, কুরবানি দেবে। কত কষ্টের টাকা, 20,000, 25,000, 30,000, 50,000 টাকার এক একটা ভাগ। এতগুলি টাকা জমা করে সারা বছরে একবার কুরবানি দেবে নিয়ত করেছে, কিন্তু ভাগীদার 2 জন বেনামাজি, 3 জন নামাজি। অবশ্য জুগিয়াটি গ্রামে এরকম ঘটনা ঘটে না, হ্যাঁ ঘটে। 3 জন নামাজি, 2 জন কি বেনামাজি। মাসালা শুনুন, এই 3 আর 2 5 জন, 2 জন বেনামাজি ভাগীদার থাকার কারণে বাকি 3 জন নামাজির কুরবানিও নষ্ট হয়ে গেছে। হবে না? ওই 2 জন বেনামাজি ঢুকছে না, আফসোস লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে। মুসলিম পরিবারে জন্ম নিয়া নামাজ না পড়িয়া 50 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়া গরু কুরবানি দেয়, নামাজ পড়ে না। বলেন বলেন, এই লোকের কুরবানি কি হয়? আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজ পড়া ফরজ, কুরবানি দেওয়া ওয়াজিব। নামাজ পড়া ফরজ, কুরবানি দেওয়া। সমাজে খুঁজে দেখেন বড় বড় গরুগুলা ওই মুসলমান নামধারী যারা নামাজ পড়ে না, বছরে কুরবানি দেয়, নামাজ পড়ে না, কিন্তু বড় গরু দিয়া কুরবানি দেয়, গলায় ফুলের মালা, ঢাকঢোল পিটাইয়া 5 দিন ধরে গরু সদরে বেঁধে রাখে, মানুষ দেখবে অমুক সাহেবের অমুক গরু, বিশাল গরু কুরবানি হবে। নামাজ নাই। কসম আল্লাহর, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না, হয় না। তাহলে উদ্দেশ্য কি? বলে ও জানে যে আমি নামাজ পড়ি না, আমার কুরবানি হয় না, ও জানে, কিন্তু তারপরেও দেয়, নামাজ পড়ে না। আচ্ছা বলেন তো, নামাজ পড়তে কি এমন কষ্ট? বেলাল ভাই, নামাজ পড়তে কোনো কষ্ট আছে? নামাজ পড়বে না, ওই 5 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবে। এজন্য আমরা যারা ভাগীদার, অংশ নেব আর একজনার, বুঝে শুনে গুনে বাঁচে নিতে হবে যে ও নামাজি কিনা। এই জন্য বর্তমান সমাজে ভাগে কুরবানি দেওয়া বড় কঠিন হয়ে গেছে, ঠিক না? 1 টাকা পরিমাণ যদি সুদের টাকা ভাগীদারের থাকে, 1 টাকা 1 টাকা, আপনি ভাগীদার মিলাইছেন, একজন পুলিশ সাব ইন্সপেক্টর, সবাই সব পুলিশ যে ঘুষ খায় তা না, হইতে পারে একজন ঘুষখোর সরকারি চাকরিজীবী ভাগী নেছেন, ওর টাকার ভিতরে
বেতন বোনাসের সাথে ওর ঘুষও আছে, ওই দিয়া ভাগি নিল আপনার সাথে। আপনি নামাজি, ব্যবসা করেন, চাকরি করেন, মসজিদের ইমামতি করেন, হালাল টাকা 1 বছর বসে জমাইয়া 20,000 টাকা দিয়া একটা ভাগি নিলেন। ওই ভাগির ভিতরে আছে একজন অফিসে ঘুষ ছাড়া ফাইল লড়ে না, আছে না? ঘুষ ছাড়া ফাইল টেবিলের থেকে ওই টেবিলে যায় না। বোঝেন না? বোঝেন না? পরে আসেন, পরে আসেন। এরপরে টেবিলের ফাঁকা দিয়া গাব নোট 3-4টে মোড়াইয়ে যদি হাতের মুঠোয় দেওয়া যায়, ঠিক আছে, কালকে আইছেন, ফাইল ওকে। ফাইল কি ওকে? এই যে টেবিলের তলা দিয়া 5,000 10,000 টাকা তুমি ওর মনে কষ্ট দিয়া লাথি দিয়া ওর কলি যায়, ওই 5,000 টাকা গরিব মানুষ ফাইলটা সই করাইতে 5,000 টাকা নিলি, বুঝলি নাই 5,000 দিতে যাইয়া গরিব মানুষ ওর ঘরে 1 সপ্তাহ বাজার বন্ধ। এরকম লোক আছে না? চোখের পানি পড়েছে, ওই গরিবের পেটে লাথি দিয়া খয়রাতির ঝুলি সিরিয়া। তুমি অফিসার মিয়া, ঘুষের টাকার বলে ধনী হইয়া কোরবানির ভাগি নিলা বা একটা গরু কোরবানি দিলা, এই কোরবানির কোনো মানি হয় না। এই কোরবানির কোনো দামই নাই। তুমি ভাগিদার নিলা, গরিব মানুষ কষ্ট করিয়া 1 বছর টাকা জমাইয়া কোরবানি দেবে। 5 জন ভাগিদার, তার মধ্যে একজন ওই মার্কা বাজিছে। দোস্ত, তোমার 5 ভাগিদার কারোর কোরবানি হবে না। এজন্য ভাগে কোরবানি দেওয়া বড় কঠিন। তাই আমি বিবেচনা, চিন্তা ভাবনা, গবেষণা করে দেখলাম যে একা ছাগল দিয়ে দেওয়াও ভালো। কি কথা ঠিক না? আর যদি ওই মানের নিজের ক্লাসের পাওয়া যায়, দিনদার, নামাজি, নামাজদার, ইমানদার, এরকম যদি 3 জন 5 জন 7 জন পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, দিয়ে দেন। আর যদি দুর্ভাগ্যক্রমে ওই ধরনের একজন লোক বাইতে যায়, তাহলে কষ্টের টাকা দিয়ে কোরবানি দিলাম, দোস্ত, কোরবানি হলো না। আমার ভাইরা, খেয়াল রাখুন, স্মরণ করুন, কুরবানি একটা ওয়াজিব আমল, আর নামাজ হলো ফরজ আমল। নামাজ কি? ফরজ। যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার হজ নাই, যার নামাজ নাই তার রোজা নাই। আগে নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। কথা বুঝাইতে পারছি? দোস্ত, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যায় না। নামাজ ঠিক, তার জিন্দেগি ঠিক, তার আমল ঠিক, তার ঘর বাহির ঠিক, তার সব ঠিক। নামাজ নাই, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জন্য আমার ভাইরা, মুসলিম পরিবারে আল্লাহ বড় দয়া মায়া করে আপনাকে আমাকে প্রেরণ করেছে। দুর্ভাগ্যক্রমে নামাজ না পড়ার কারণে আপনি জাহান্নামের আসামি হয়ে বসে আছেন। এজন্য নামাজ পড়তে কষ্ট নাই, কুরবানি দিতে কষ্ট আছে। কুরবানি দিতে কষ্ট আছে না? অনেক কষ্ট। কিন্তু নামাজে কোনো কষ্ট নাই। কোরবানি দিতে প্রথমে টাকা লাগে, তারপরে ভাগিদারদের সাথে বা একা একা বাজারে যাওয়া লাগে, পশু চয়েস করা লাগে, এরপরে কিনতে হয়, রোদে পড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, কিনে আবার লোক দিয়া বাড়িতে পাঠায়
দিতে হয়, এরপরে 2 দিন 3 দিন লালন পালন করা লাগে, গোসল দেওয়া লাগে পশুটাকে। তারপরে যদি পারেন নিজে জবাই দেন দোয়া কালাম পড়ে, আর যদি নিজে না পারেন ইমাম সাহেবকে দিয়ে জবাই দেওয়ান, আপনার উপস্থিত থাকা লাগে। এরপরে কাছে বসে থাইকে ভাগ বাটোয়ারা করে অংশীদারদের বুঝায়া দেওয়া লাগে, আত্মীয় স্বজনের বাড়ি পৌঁছায়া দেওয়া লাগে, দোস্ত বন্ধু জামাই নাতি পোতা ভগ্নিপতি দুলাভাই শ্বশুর বাড়ি নানা বাড়ি মামা বাড়ি ভাগ বাটোয়ারা করে পাঠায়া দেওয়া লাগে। বড় কষ্ট, আমল হলো ওয়াজিব। আর নামাজ পড়বেন, ওযু বানাইবেন, মসজিদে ঢুকবেন, গরমে এসি চলবে, মাথার উপরে ফ্যান চলে, নিচে টাইলস লাগানো আছে। ইমাম সাহেব কিরাত পড়ে, কিরাতও পড়া লাগে না, খালি জামাতে দাঁড়ায় থাকবেন, এত আরাম নামাজে। এরপরেও নামাজে জিরো, কোরবানিতে হিরো। কি কথা ঠিক কিনা? নামাজে জিরো, কোরবানিতে হিরো। 5 লাখ টাকা দিয়া, নাম বলবো না, আপনাদের গ্রামের পাশেই এক লোক আছে, গত বছর নামাজ একক তো পড়ে নাই, 5 লাখ টাকা দিয়া গরু কিনে মালা দিয়া সাজায়া রাখছে। আমি ওই পথ দিয়ে গত বছর এই মসজিদে দৈনিক 2-3 বার আসা যাওয়া করতাম, আর দেখতাম গরু মালা দিয়া ঝুলায়া রাখছে, অমুক সাহেবের অমুক গরু, কিন্তু নামাজ পড়ে না। জিগাইলাম, হে নামাজ পড়ে? হ্যাঁ। কয় ভুলেও নামাজ পড়ে না। মানে ভুলে তো দিয়ে কেউ যায় মসজিদে, হে ভুলেও যায় না। 5 লাখ টাকা দিয়ে গরু কিনে মালা দিয়ে ঝুলায় রাখছে, অমুক সাহেবের অমুক গরু। এগুলো নাম ফুটানো ছাড়া আর কিছু না। এই টাকাগুলো খালি খালি অহেতুক, 100 টাকা নেকি হবে না। যদি কোনো আমল মানুষ দেখানোর জন্য হয়, হতে পারে নামাজ, হতে পারে রোজা, হতে পারে যাকাত, হতে পারে হজ, হতে পারে কোরবানি, হতে পারে তাহাজ্জুদ, হতে পারে আওয়াবিন, হতে পারে ইশরাক, হতে পারে দান, হতে পারে সদকা, হতে পারে গরিব দুঃখী মেহনতি মানুষকে সহযোগিতা করা, কিন্তু নিয়ত হলো লৌকিকতা। নিয়ত হলো কি বলেন? লৌকিকতা, মানে মানুষ দেখানো। দোস্ত, তোমার আমল নামায় 100 টাকা নেকিও জমা হবে না। নেকি হবে নামাজ কার জন্য বলেন? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য, যাকাত দেব আল্লাহর জন্য, কোরবানি করব আল্লাহর জন্য, মুখে দাড়ি রাখবো কার জন্য? আল্লাহর জন্য। সুন্নতি পোশাক পরব কার জন্য? আল্লাহর জন্য। এক কথা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। এখানে অন্য কিছু আসবে না, কারোর জন্য না। গত বছর কোরবানি দিয়েছিলাম, এই বছর যদি কোরবানি না দেই, তাই নতুন জামাই ও মন্তব্য করবে যে শ্বশুরের বুঝি টাকা পয়সা নাই, দে 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 ধার কর্জ করে হোক, যেভাবে হোক কায়দা কালাম করে কোরবানি মেরে দে। তাইলে কোরবানিটা দিলেন কার জন্য বলেন? ওই জামাইয়ের মন জয় করার জন্য না। জামাই কি বলবে, শালা সম্বন্ধী কি বলবে, পাড়ার লোকে বলবে টাকা কমে গেছে, গতবার কোরবানি দিয়েছে এবছর আর দিতে পারতেছে না, টাকা টোকা নাই। এই মানুষের মন জয় করার জন্য আপনি কোরবানি দিলেন, 20,000, 30,000, 50,000 টাকা সব খালি খেলি, গোস্ত খাওয়া ছাড়া আর কিছুই না। কোনো নেকি নাই, 100 টাকা নেকি হবে না। নেকি হবে তখনই যখনই আমার সবকিছু হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই যদি হয়, নামাজ কেন পড়ো না? আল্লাহর জন্যই যদি হয়, নামাজ কেন পড়ো না?
ভাইরা নামাজ পড়তে কোনো কষ্ট নাই, কিন্তু আমাদের চেহারা, আমাদের কায়দা কালাম চলাফেরা দেখলে মনে হয় যেন নামাজে এক বিশাল কষ্ট। কি কথা ঠিক না? হজ করতে কত কষ্ট আপনি জানেন? হজে প্রচন্ড কষ্ট, বিশাল কষ্ট হজে। নামাজে কোনো কষ্ট নাই, কিন্তু নামাজ নাই, সারা জীবন চাকরি করে রিটায়ার্ডের টাকা দিয়া 7 লাখ 6 লাখ টাকা দিয়া উনি হজে গেছে। হজের থেকে আইসে নিয়ত করছে যে হজের থেকে আইসে নামাজ কালাম ধরবো। তাহলে উনি বুঝতে পারছে যে ওনার হায়াত হজের পরেও আছে। কি কথা ঠিক কিনা? কত মানুষ হজ করতে যাই মরে যায় না? বিমানে এই তো লোহিত সাগরে পরশুদিন এক বিমান বিধ্বস্ত হয়েছে, 210 জন হাজি জাগায় শাহাদাত বরণ করছে। বোঝেন না কথা? 210 জন হাজি লোহিত সাগরে বিমান বিধ্বস্ত হয়ে সাগরে পড়ে গেছে, ওখানে শহীদ। কিন্তু নামাজ একক তো অ্যাকাউন্টে নাই, নামাজ একক তো অ্যাকাউন্টে নাই। আপনারা মনে করছেন কি যে এই নামাজ ছাড়া একটা চিপা গলি আছে, ওইটা দিয়ে কানা কানা পাইয়ে এক পাশ দিয়ে টুক করে জান্নাতে চলে যাব, এরকম কোনো কায়দা আছে নাকি? কোনো চিপা গলি টলি নাই দোস্ত। রাস্তা একটা, রাস্তা একটা। আল্লাহর কাছে হাজির হতেই হবে, হতেই হবে, হতেই হবে। বুখারী জেলদে সানি কিতাবুত তাফসীর আমার নবী বয়ান করেন, গো আয়েশা, আমার মা বোনেরা, মাইকের আওয়াজ শোনা যায়, কান সজাগ করে ভালো করে শুনুন। নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বয়ান করিয়া বুঝায়, আয়েশা, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, গো আল্লাহর রাসূল, আমি আয়েশাও কি উলঙ্গ উঠবো? কয়, হ্যাঁ। হুজুর, শরম হবে না, লজ্জা হবে না? আমার নবী 2 চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, আয়েশা, যেই ময়দানে কোন মানুষ নিজের দিকে তাকানোর খেয়াল হয়, ওই ময়দানকে হাসরের ময়দান বলে না। তার মানে আমার ভাইরা, হাতে ভাইয়া ধরিয়া বলি, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল মানুষ, পীর বুজুর্গ, আল্লাহর ওলি, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, ধনী গরিব সব মানুষ এক মজমায় জমা হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের কে রাজা, কে বাদশাহ? ও দুনিয়ার গরিব, ও দুনিয়ার মিসকিন, এতিমেরা, বেনামাজিরা, ফাসিক ফাজিরেরা, ও বেপরদায় চলনেওয়ালা মহিলারা, ও বেনামাজি পুরুষেরা, ওর দলীয় নেতা কর্মীরা, আসো, একজন একজন করি আমার দরবারে আসো, আমার আদালতে আসিয়া তোমার জীবনের পুরা হিসাব দিয়া যাও। হিসাব দিতে হবে আল্লাহর দরবারে আসিয়া, একজন একজন করিয়া। সর্বপ্রথম আমার আল্লাহ যেই প্রশ্নটা করবেন সেটা হলো নামাজ। তোমার আমলনামায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতে আছে কিনা? ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির আমলনামা খুলো, ডায়েরি খুলিয়া দেখো নামাজ ঠিক আছে কিনা। ফেরেশতারা আমলনামা খুলিয়া দেখবে, বান্দার আমলনামায় নামাজ নাই। আল্লাহ বলবেন সকান সকান লিমান গায়রা মিন বাদি, দুরহা দুরহা, আমি দয়া করিয়া তোরে চক্ষু বানাইলাম, কান দিলাম, নাক দিলাম, ব্রেন দিলাম, তোর একটা জীবন দিলাম, আমি কমপ্লিট একটা মানুষ বানাইলাম। 60, 70, 80, 90 বছর দুনিয়ায় তোরে আমি লালন পালন করলাম। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া নিয়ামত ভোগ দখল করিয়া আমার হুকুম নামাজ পড়ো নাই। শুধু এই নামাজ না পড়ার কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কাজেই আমার ভাইরা, জিলহজ মাসের প্রথম
মাকসাদে হজের মৌসুমে আমি আপনাদের পায়ে হাত ধরিয়া বলি, আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তোমার দল কবরে যাবে না, তোমার লিডারগিরি কবরে যাবে না, তোমার দলীয় প্রভাব কবরে যাবে না। কবর কোন নেতার কন্ট্রোলে চলে না, কবর একমাত্র আমার মাওলার কন্ট্রোলে চলে। কাজেই আমার ভাইরা, নামাজ কমপ্লিট করিয়া কবরে যায়। আর যদি আসরের ময়দানে আমল নামা খোলার পরে ডাই নোটবুক খুলিয়া যখনই দেখবে এ বান্দা বান্দির আমল নামায় 5 ওয়াক্ত নামাজ সময় মতন আছে, নামাজে কোনো ত্রুটি নাই, আল্লাহ বলবেন ওর আমল নামা আর কিছু দেখার দরকার নাই। ত্রুটি বিচ্যুতি কমতি ঘাটতি যা আছে আমি নিজ দয়ায় আমারে বান্দা বান্দি নামাজের কারণে আমি মাফ করিয়া দিলাম। ওর নামাজ কমপ্লিট আছে, নামাজ। এই জন্য আমার ভাইরা বলি, নামাজে যদি ঘাটতি থাকে অন্য আমল যতই ভালো থাকুক কবুল হবে না। আর নামাজ যদি ঠিকঠাক থাকে, অন্য আমল যদি টুকটাকও হয়, ওই নামাজ ঠিকঠাক থাকার কারণে টুকটাক গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। কাজে আমার ভাইরা, এই হজের মৌসুমে কত মানুষ পাগল হইয়া মক্কায় মদিনায় ঘুরতেছে। 9 তারিখে অর্থাৎ শুক্রবারে, জিলহজ মাসের প্রথম শুক্রবার, আজকে আগামী শুক্রবার আরাফার ময়দানে সমস্ত হাজিরা জমা হবে। একই আওয়াজ থাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া হাজিরা পড়তেছে, হাজিরা যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এক প্রেমের পাগল হয়ে তারা মক্কা মদিনায় যাচ্ছে। আল্লাহর ঘর তাওয়াফ করবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, আরাফার ময়দানে অবস্থান করবে। নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, কোনো পর্দা নাই। আরাফার ময়দানে মহিলা হোক আর পুরুষ হোক একটা কাপড় পরনে আর একটা কাপড় গায়ে জড়ানো, তার মানে হাসরের ময়দানের এক নিদর্শন। কিতাবওয়ালা লেখে আরাফার ময়দানটাই হবে হাসরের ময়দানের বিচারালয়। বুঝেন না? ওর একটা নমুনা। হাজি চলতেছে জবানে তালবিয়া, লাব্বাইক আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহ আমি হাজির। ওই আল্লাহ বলেন, হাজিরে তুই বাংলাদেশ থেকে 6000 মাইল পাড়ি দিয়া 6 লক্ষ টাকা খরচ করে মক্কা আসলি। আর বাংলাদেশে গরিব মানুষ যাদের মক্কা আসার টাকা নাই, ওই মানুষগুলা জুম্মার দিনে গোসল করিয়া উত্তম পোশাক পরিয়া জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে, ও একটা কবুল হজের সওয়াব পাইয়া যাবে। আমার ভাইরা, মক্কা মদিনা যাওয়া লাগে না। কত আশিকে রাসূল বাংলাদেশের কুড়ে ঘরে শুয়া শুয়া মদিনাওয়ালাকে স্বপ্নে দেখে, মক্কার ঘর স্বপ্নে দেখিয়া তাওয়াফ করিয়া হজের ফাজাইল অর্জন করে। আশক থাকতে হয়, নবীর প্রেম ভালোবাসা থাকতে হয়। আমার এক উস্তাদ বুখারীতে যখন দুরুদের ফাজাইল বলতেছিলেন দর্সের ভিতরে, তখন নবীর প্রেম ইশক মহব্বতে দেখলাম হুজুরের চোখ বায়া বায়া পানি পড়ে, আর বলেন, আমার ছাত্ররা শোনো, যদি কোনো ইতিম অসহায় দুস্থ গরিব গরিব আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এই দুরূদ
40 বার বিছনায় যাইয়া পড়ে ঘুমায়। আল্লাহ বলেন মৃত্যুর আগে তার সঙ্গে মদিনাওয়ালার সঙ্গে জিয়ারত হয়ে যাবে। নবীজি বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমাকে জীবিত অথবা মৃত যে অবস্থায় আমার কবর জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। কত মানুষ স্বপ্নে দেখে আরাফার ময়দানে ঘুরতেছে, কত মানুষ বাংলার জমিনে স্বপ্নে দেখে মক্কার ঘর তোয়াফ করতেছে, কত মানুষ স্বপ্নে দেখে বাংলাদেশে গরিব নবীর আশিক আল্লাহ প্রেমিক স্বপ্নের ঘরে বলতেছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, মদিনা যাওয়ার টাকা নাই, ও বাংলাদেশের মসজিদের কোনায় বসে নবীর দুরুদ পড়ে আর কাঁদে। আল্লাহ বলেন এই মানুষগুলি হাসরের ময়দানে নবীর কিনারে জমা হয়ে যাবে। নবীর দুরুদ। সাহাবায়ে কেরাম নবীজির বিদায়ের আগে বলেন, ওগো আল্লাহ রাসূল, আপনার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন যৌবন ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সবকিছু দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আপনার কাছে থাকা যাবে কোন আমলে? নবীজি বলেন, ও সাহাবীরা কান খুলে ভালো করে শোনো, দুইটি আমল যদি বেশি বেশি করতে পারো হাসরের ময়দানে নিদান কালে মহা বিপদে সংকটময় মুহূর্তে, ওগো আমার সাহাবীরা আমার উম্মতেরা, এই দুইটা আমল যে যত বেশি করবা সে তত বেশি আমার কাছে থাকবা। কে বলতেছেন? বিশ্ব নবী। আমার ভাইরা, হাসরের ময়দানে আল্লাহর সিংহাসনের পাশে আমার নবী ডান পাশে একটা চেয়ারে হাত দিয়া বসা থাকবে না, দাঁড়ানো থাকবে। ওই চেয়ারটার নাম হলো মাকামে মাহমুদ। ওগো সাহাবীরা রে, ওই চেয়ারের নিকটে কারা থাকবে? আমার কাছে কিনারে কারা থাকবে? যারা এই দুই আমল বেশি বেশি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে করতে পারবি তারা আমার কাছে কিনারে বেশি থাকবি। এক নাম্বার আমল হলো, ভালো করে শুনুন, এক নাম্বার আমল হলো নবীর শানে দুরূদ ও সালাম বেশি বেশি পড়া। এক নাম্বার আমল কি? বলেন বলেন বলেন। নবীর শানে দুরূদ ও সালাম বেশি বেশি পড়া। যে যত বেশি পড়বে সে তত নবীর কাছে থাকবে। দুই নাম্বার আমল হলো নবীর সুন্নাতের উপরে জীবন গড়া। নবীর সুন্নাতের উপরে জীবন গড়া। নবীর আশেক দাবি করে, মুখে দাড়ি নাই, রসুলের আশেক, এমন এসকো রসুলের নবীর, মুখে দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, ঘরে দস্তরখানা নাই, কাজে কর্মে সুন্নাত নাই, খাওয়া দাওয়ায় সুন্নাত নাই, মসজিদে ঢোকার বাইর হওয়ার 9টা সুন্নাত জানেই না। মসজিদে ঢুকতে 5টা সুন্নাত। কয়টা সুন্নাত? 5টা সুন্নাত। বাইর হইতে 4টা সুন্নাত। বাইর হইতে কয়টা? 4টা। নবীজি বলেছেন যে জমানায় সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে, আখির জমানায়, শেষ জমানায়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। ফিতনার জমানায় যদি একটা সুন্নাতকে কেউ জিন্দা করতে পারে, আমার নবী বলেন 100 শহীদের সওয়াব পাওয়া যাবে।
যে যত বেশি সুন্নাতের উপরে জীবন গড়বেন, হাসরের ময়দানে নিদানকালে বিপদে আমার নবীর কিনারে কাছে এসে তত বেশি থাকবেন। 1 নম্বরে দুরূদ শরীফ পড়া, 2 নম্বরে সুন্নাত দিয়া জীবন গড়া। এই আলোচনা এই পর্যন্ত। কুরবানি আগামী শনিবার ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে একযোগে বাংলাদেশে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ গরু ছাগল আল্লাহর নামে কি হবে বলেন? কুরবানি হয়ে যাবে। কি কথা ঠিক কিনা? কারোরটা কবুল হবে, কারোরটা কবুল হবে না।